কাকা তুমি কোনে যাও? বাজারে। আমারে নিয়ে যাও কি আরে? যে এগুলা ভিডিও দেখছেন সেই ভাইরাল আরিফুলের বাড়িতে আইছি। এটা হলো ওনাদের বাড়ি। তো ওনাদের বাড়ির ভিতরে আমি যাবো না। আমি শুনলাম যে উনি এখানে মানে শুটিং করতেছে, তো আমি ওখানে যাবো। তো দেখতে থাকেন, ভিডিওটা খুব দেখতে লাগা ভিডিও, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আরিফুল কোনে শুটিং করে? আরিফুল ওখানে আছে, মানে শুটিং করতেছে না? শুটিং করতেছে। ঠিক আছে বন্ধুরা, দেখেন আমি যাইতেছি। এর ভিতরে নাকি? ঠিক আছে, আসো আসো, আহো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে আরিফুলের কাকা, উনি শুটিং করতেছে। রাশিদুল ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ রাখছে বলুন, আপনি ভালো আছেন? কি করতেছেন? শুটিং করতেছেন না? আরিফুল ভালো আছো? আরিফুল, হ্যাঁ কথা কও, ভালো আছো? আপনি তো থাকেন ভিডিওর মধ্যে, এই যে গ্রুপুরে আছে না? এই যে একজন আছে, আমার ফার্স্ট পরিচয় আমি মদারু, ফার্স্ট পরিচয় মানে আমি মদারু, বুঝছেন কি? যেন আমার রোলটা হলো মদারু। হ্যাঁ, তো ওটাই আমার মানে মদার বলে, সবাই মদারু বলে জানে। আর কাঙ্গো ক্যামেরাম্যান আছে, আরিফুলের জ্যাঠা তার মানে না? আচ্ছা, আরিফুলের জ্যাঠা। আপনি সবাই বসেন এখানে, কিছু কথা পাতি। ক্যামেরাম্যান জানি কেরা? ও ক্যামেরা না হলে তো ওটা ভিডিও হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে ক্যামেরাম্যান তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। তো কিছু কিছু মানুষে মানে নজু বলে ডাকে। নজু, আচ্ছা। আর আপনার নাম জানি কি ছিল? আমার নাম মঞ্জুর, মানে মঞ্জুর আলম, মানে মঞ্জুর বেটা করে। আচ্ছা, তাহলে আরিফুলের জ্যাঠার নাম? আমার নাম জেহেরুল ইসলাম। জেহেরুল ইসলাম। আচ্ছা, ইনির নাম তো আরিফুলি, আর ইনি রাশিদুল ভাই জানি। তো যাই হোক, ই করো। আর আমার সাথে আছে আমার মানে শালা মিজানুর রহমান। তুমি ক্যামেরাটা ধরো। আরিফুল তো মানে ভারত বাংলাদেশ মানে দুই দেশ মিলে মানে সবারই মন জয় করছে। ওনার ভিডিও মানে তামাম ভালো লাগে, সবাই মানে এত দেখে মানে ভাষার বাইরে আর কি, বলার ভাষা নাই। তো আরিফুলকে আমি কি আর জিগামু, আরিফুল জিগানোর মতো মানে কোনো কথাই নেই আমার। যাই হোক, আমি হঠাৎ করে এসে পড়ছি। তো কও আরিফুল, তুমি কেমবা আছো? ভালো। তোমার আব্বা কেমবা আছে? ভালো। আচ্ছা, তুমি কোন ডায়লগ কয়েছেন তুমি ভালো লেছো? ডায়লগটা মনে আছে? গানটা কোনটা? ছন্দ দাও। এই যে আমি যে কইলাম যে কাকা তুমি কোনে যাও? বাজারে। আমারে নিয়া যাও কি আরে? তুমি এটা কইবার বাবা? কসনা হন দি। আমি আজকে তোমার কাকা, তুমি এটা কসন দি। আচ্ছা দেখো, কও। কাকা তুমি কোনে যাও? বাজারে। আমারে নিয়ে যাও কি আরে? আমার পেট দুঃখ হয়েছে, তুমি দেখলা হুনে বাড়তে খেয়ে যাবে আমারে একলা। মনে আছে ফুললি, এরপরে ওটা কিন্তু আমার মনে নাই, কিন্তু তোমার মনে আছে। বাবা ব্রেন রে ভাই। যাই হোক, আজকে কখন কি খাইছাও? কখন কি খাইছাও? ভাত খাইছো তাই না নাকি? আচ্ছা, তোমার আব্বার নাম কি? মুহিতুল ইসলাম। আর তোমার কাকার নাম তো রাশিদুল, তাই না? তোমার আব্বা আর তোমার কাকারা কয় ভাই? হিসাব করো। আমার কোন 1 2 3 4 কম করে 5টা। পাঁচটা কও। 5টা। আরিফুল, ওই যে আরেকটা ডায়লগ কি জানি ছিল, যে গরু নিয়ে কিবা একটা ডায়লগ ছিল, খুব ভালো লাগছে। হাসি তো গুরুতে লাগলা শুটলা গম্বা। গরু দিল আলগা, ছুটলো কেবা? আলগা দিলে তো ছুটবই। আচ্ছা, ওইটা তো মানি তাই না? আগলা দিলে কেমনে? আলগা, গরু আলগা দিছে, গরু তার বাঁধে নাই, যার জন্য সুইটটা গেছে। আচ্ছা, তাকে আরেকটা কথা রাখো, তুমি আমার কি আমার ভিডিও কি তুমি দেখছো কোনদিন? আমরা চিনো কি? হাজি, আর তুমি যে কি জানি উড়ে কি ইয়ার নাগাল? কি উড়ে? মেলা উঠতে যায়। দেখছো হ্যাঁ, ভিডিওর মধ্যে? দেখছো? হ্যাঁ, ভিডিও মধ্যে কি ওটা ভিডিও করে। ভিডিও করে এটা? হ্যাঁ। ওটার নাম কি তুমি জানো? কি জানো না? ওটা ড্রোন ক্যামেরা। ড্রোন? হ্যাঁ, এটা ড্রোন ক্যামেরা। তো দেখছো না, যে ভালো কথা। তুমি আমার কিছু জিগাও। তাহলে ওই যে ওটা যে, হ্যাঁ, ওটা কি ওটা 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 কত নিছে? ওইটা তো আমি ছাপাই নাই, কয়াই দিই 1,18,000 টাকা নিছে ওইটা। 1,18,000? হ্যাঁ, 1,18,000। তোমার চাও তোমাকে কিনে দেবো, কাকা কিনে দেবো, তোমাকে অল্প বড় হও কিনে দেবো আমি, কমুনি। হ্যাঁ, চলানি কেউ না। চলান শিখবা।
আমি তোমার এটাতে না আজকে যাওয়ার আগে কিছু চলা শিখামুনি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি আমার কিছু শিখাও। আপনার নাম কি? আমার নাম মফিজুর রহমান। আমার বাড়ি কোনে? আঙ্গের বাড়ি হলো বঙ্গাইগাঁও জেলার শিমলাবাড়ি গ্রামে। আমার কিভাবে? জি আচ্ছা দেখিয়া এখন আমি না তুমি বলে সারাদিন মানে শুটিং করছো, তুমি মানে খিদা মিদা লাগছে। যাই হোক আমি কিছুদিনের মধ্যেই বাংলাদেশে গেতেছি। হ্যাঁ তুমি যেহেতু বাংলাদেশের অনেক মানুষই তোমার ভিডিও দেখে তোমাকে ভালোবাসে, তো তুমি এলা কিছু বাংলাদেশের মানুষকে আর আঙ্গের ভারতের মানুষকে কয়ে দাও আমার যেন সাপোর্ট করে। তোমার কথা শুনবো, কয়ে দাও, ক্যামেরা জায়গা দাও। কাকা বলে ওই যে বাংলাদেশে যাব, কাকা নাকি সাপোর্ট করে দিবেন। জায়গা এখন আমি তোমার কাকারে কিছু জিগাই, তাহলে কি জিগাম আপনি না ঠিক আমার কিছু পরামর্শ দেন কিভাবে মানে আকবরের পরামর্শ দেন। পরামর্শ আর কি দিই, আমরা যেহেতু আমার থেকে পুরান মানুষ এই জগতে, আপনাকে পরামর্শ দিবা লাগে আমার জ্ঞান নাই। আমি তো আমার তো 1 বছর হয় না আমার এই যে ইউটিউব ফেসবুক বাবাতে। তাহলে আপনারা যেহেতু মানে অনেক বেশি একটা মানে কম বয়সে কম সময়ের মধ্যে ভাইরাল হয়ে গেছেন, কি টেকনিক কাটাচ্ছেন যত সময়ের মধ্যে ভাইরাল হয়ে গেলেন? মুখ দেখে কিন্তু সবসময় ভিডিও দেখে না, না না ভিডিও গুলো ভালো লাগতে হয়, এটা একটা কারণ। অবশ্যই অবশ্যই হ্যাঁ। কিছু কিছু মানুষ ভাবে যে অ্যাকচুয়ালি আরিফুলকে দেখে এই ভিডিও গুলোর ভিউ হয়। তো দুনিয়ায় আরিফুল শুধু একলাই ভাইরাল না, ভাইরাল অনেক লোক আছে। আমি দেখতেছি কি অনেক লোক ভাইরাল হয় কিন্তু 1 মাস পরে 2 মাস পরে ওগুলার কোনো চিন থাকে না, চিন থাকে না, তাদের ভিডিও আমরা দেখতে পাই না, তার কারণ তাদের কন্টেন্ট থাকে না। কন্টেন্টটা তার মানে মেইন বস্তু। নতুন কিছু যে তারা দিয়ে থাকবে আপনার সোশ্যাল মিডিয়ায়, ওরকম কোনো বস্তু তাদের থাকে না। পরে তো পরামর্শ দিতে গেলে কি আসলে মেন আপনাকে যেটা বললাম মেন হলো কন্টেন্ট। কন্টেন্ট অবশ্যই। আর মানুষকে মানুষ মানে কি যে আমি যেটা মনে করি যে আমি যেগুলো ভিডিও আজ পর্যন্ত এখন পর্যন্ত বানাইতেছি, তো আমি বিশেষ করে কাউকে ফলো করি না। আমার কন্টেন্ট যদি দেখি যে আমার কন্টেন্টটা কারো কন্টেন্ট সম্পূর্ণ ভিন্ন আর কি, কারো কন্টেন্টের সাথে মিশতেছে, ওই কন্টেন্ট আমি বানাই না, কারণ আমি সবসময় আলাদা থাকতে চাই। আমার কন্টেন্ট গুলো আর ওটাই মানে আলাদা থাকায় মানে তো নতুনত্ব এলো তার মধ্যে। আর ওইটাই যার জন্য ওইটাই মেন আপনারা মানে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার মানে মেন এইটাই রাজ এটাই। আরিফুলকে তো মানুষ ওর কথাই মানুষ পছন্দ করে। একটা কথা জানবার চাই যে আপনি কন্টেন্ট গুলো তো আরিফুল তো মানে ছোট বাচ্চাই কন্টেন্ট গুলো আপনি ক্রিয়েট করেন তাই না, স্ক্রিপ্ট আপনি বানান তাই না? প্রথমত আমি একাই কন্টেন্ট ক্রিয়েট করতাম, এখন মোটামুটি ধরেন আমাদের মোটামুটি স্টাফ হয়ে গেছে, তো আমরা সবাই মিলে এখন মানে কন্টেন্ট গুলো বানানো হয়। মানে প্রথম মানে একাই কন্টেন্ট গুলো বানাতাম তখন অল্প কষ্ট হতো, এখন আমাদের স্টাফ আছে, এখন কাজগুলো খুব আরামে হয়। স্টাফ থাকার এত বড় একটা পেজ ইউটিউব চ্যানেলের স্টাফ থাকারও দরকার। হ্যাঁ এটা তো অবশ্যই দরকার। তার মানে ইনিরা আমরা যে 5 জন দেখতেছি এখানে, হ্যাঁ ইনিরা বর্তমান মানে মিলে ঝুলে কাম করতেছেন। হ্যাঁ না না মানুষ এগুলো তার মানে কি এখানে আমরা 4 জন মানুষ আছি, একটা হলো ক্যামেরাম্যান, মানে সবসময় আমার সাথে থাকতো, প্রথম থেকে থাকতো। তারপরে আরো একজন দেখতে পাচ্ছেন মঞ্জুর, ওই কয়েকদিন পরে আসছে, ওকে তখন মানে আমাদের অভিনয়ের মানুষ লাগে, তারপরে কন্টেন্ট লিখতে অনেক কাজে মানুষ লাগে, তখন থেকে 1 মাস পরের থেকে ওই ছিল। কিন্তু এই যে যেটা মানে জেঠার অভিনয় করতেছে যেটা যারা ভিডিও দেখে তাদেরকে বলতে হবে না, তারা কে কখন আসছে ভিডিও দেখে আমার যত ভিউয়ার্স থাকে তারা আছে সামথিং কিছু ধরেন এরকম করে মানে মিডিয়ার সামনে বলতে চাই না, আছে সামথিং কিছু চলে বিজনেস করেন আর কি। আচ্ছা আর বাদ বাকি সময় ফেসবুকে কিছু টাইম দেন তাই না? আর মঞ্জুর ভাই? আমি হায়ার সেকেন্ডারি পাস করে তো আমার কোনো কাম সাম নাই, আমি এটার পাশে লেগে আছি। হ্যাঁ তো আমার ভবিষ্যৎ এটার মধ্যেই। ভাই তুমি কি করো? আমি ভাই ক্যামেরাম্যান। অন্য কোনো কাম করো না? স্কুলে লেখাপড়া শেষ করছে তো এখন আর নাই। তো যাই হোক ধন্যবাদ। তো এখন আর বেশি সময় নেই না, উনিরাও সারাদিন শুটিং করছে, তো এখন বিদায় নেব। তুমি জানি কি একটা আবদার করেছিলে ড্রোন দেখবা তাই না? চলো তো আসেন ড্রোন ক্যামেরা আগে একবার দেখে ভিডিও শেষ করবো আর কি। দেখি এগুলা করে নেবো আমি। যাই হোক অবশেষে আরিফুলকে ড্রোনটা দেখাইলাম, ওনার গ্রামের ভিউ কিছু দেখাইলাম। দেখতে পাচ্ছেন আরিফুল হাই দিতেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা হলো আরিফুলদের বাড়ি, নীল আর শ্যামলা রঙের টিনের ঘর, আর এটা হলো আরিফুলদের গ্রাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।